আমার সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ আমাদের প্রিয় দেশ। আসুন হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে উঠে, দল মতের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকি। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র ইনশাআল্লাহ সফল হবে না। 5 তারিখের পরে বহু ষড়যন্ত্র দফায় দফায় করা হয়েছে, সবগুলা ব্যর্থ হয়েছে, আগামীতেও ব্যর্থ হবে ইনশাআল্লাহ। সম্প্রতি সচিবালয়ে আগুন দিয়ে 5টা মন্ত্রণালয়ের ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে। এর কারণে বের হয়ে আসবে এই দুষ্কৃতিকারী কারা, এই দুর্বৃত্ত কারা। আমরা সরকারের কাছে দাবি রাখবো, কারো চোখের দিকে মুখের দিকে তাকায় নয়, ন্যায় এবং সত্যের দিকে তাকায় এদেরকে বের করে আনুন। সমাজের সামনে এদেরকে খুলাসা করে দিন, এদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি বিধান করেন, যাতে আর কোনো দুর্বৃত্ত এরকম আর হাত বাড়ানোর চিন্তা না করে। সম্মানিত দেশবাসী, আসুন সেই বৈষম্যহীন একটা সুন্দর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গড়ার জন্য, আমাদের সন্তানদের জন্য আগামীর একটা অনুকূল পরিবেশের বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাৎক্ষণিক এই সমাবেশে যারা এসেছেন তাদের প্রতি আমার অনুরোধ, বাংলাদেশ জামাতে ইসলামী এমনই একটি দেশ করতে চায়, একা নয়, সবাইকে সাথে নিয়ে। বিশেষভাবে যারা আল্লাহ কোরআনের ভিত্তিতে চান যে একটা সুন্দর দেশ এবং সমাজ গড়ে উঠুক, আমরা সবাই এক হয়ে ইনশাআল্লাহ গড়ব এই দেশ, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। যদি আপনাদের মনে আল্লাহ তাআলা এই কাজের জন্য ভালোবাসা এবং সমর্থন তৈরি করে দেন। আপনাদের কাছে আমাদের একটু চাওয়া, আপনারা কি এমন একটা দেশ চান যেই দেশটা আমরা চাই? এতক্ষণ যা বললাম, এমন একটা দেশ আপনারা চান? শিওর আপনারা চান? এই দেশের জন্য আরো যদি কুরবানি স্বীকার করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়, আপনারা প্রস্তুত? প্রস্তুত থাকুন, প্রস্তুত থাকতে হবে। এই জাতি আর ঘুমাবে না, এই জাতি জেগেছে, ইনশাআল্লাহ এই জাতি জায়গায় থাকবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে যদি এইটাই চান, তাহলে আমরা অনুরোধ করব জামাতে ইসলামীর কর্মকাণ্ড আপনারা পর্যবেক্ষণ করুন।